আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা আমার জীবনের একটা নতুন এবং বেশ সুন্দর একটা অভিজ্ঞতা, যা আমার মনে রাখার মতো। আমি প্রথম ফ্লাইট জার্নি করেছিলাম। আর যাদের নতুন ফ্লাইট জার্নি প্রথমবার করে তাদের কাছে তো এটা একটা মেমোরি থেকেই যায়, তাই না? তো আমারও সেই রকম, আমি প্রথম জার্নি করেছিলাম ফ্লাইটে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমার এক্সপিরিয়েন্স। আমি কোথা থেকে কোথা পর্যন্ত ফ্লাইটে জার্নি করেছি সব রইল এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। এই ব্লগটা আহমেদাবাদ থেকে কলকাতা পর্যন্ত আসার একটা সুন্দর জার্নি। এখন আমরা রয়েছি আহমেদাবাদের এয়ারপোর্টে, যেটা সর্দার বল্লভভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম রাত্রি 2:30 বা 3টে এরকম টাইমের মধ্যে, কারণ আমাদের ফ্লাইট ছিল 5:30টার সময়। আর কিন্তু ডিলে হওয়ার জন্য 6টার পর ফ্লাইট ছেড়েছিল। তো সেই জার্নি আপনারা দেখতে থাকুন। আমার প্রথম ফ্লাইটের জার্নি কীরকম আমার অভিজ্ঞতা হয়েছিল সেটাই শেয়ার করলাম। আমরা যাব আকাশা এয়ারলাইন্সে। তো আমাদের ফ্লাইট 1 ঘন্টা, তো আমাদের ফ্লাইট 1 থেকে 6 ঘন্টা ডিলে দেখাচ্ছে। আকাশা এয়ার 6:30 কলকাতা দেখাচ্ছে। এয়ারপোর্টটা আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আমাদের ফ্লাইট ছিল সকাল 5:15, তো এখন দেখাচ্ছে 6:30। জানি না আগে আবার কখন টাইম চেঞ্জ করবে কি না, আরও ডিলে হবে নাকি। আপাতত তো এই টাইম দেখাচ্ছে। তো এখানে রয়েছে লন্ডন ইয়ার্ড পিৎজা, রসনাভাজ এইসব দোকান রয়েছে। এখানে চাও বিক্রি হচ্ছে, ঠিক আছে, সকাল সকাল। এই হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কি কি নিয়ে যাবে আমি দিয়ে আস্তে আস্তে যখন বাবা হাতগুলো কি খাসটা মারা হাতগুলো যদি না খাই। আমাদের 4 নম্বর গেট দিয়েছে, তো এই দিকে হলো 4 নম্বর গেট। আর 4 নম্বর গেটের আগে এখন আমাদের ওয়েট করার পালা। এখনও প্রচুর টাইম আছে, যেহেতু আমাদের 5:15 টাইম ছিল ফ্লাইট ছাড়া। তো আমরা সেই মতো আমরা টাইম নিয়েই বেরিয়েছিলাম। এয়ারপোর্টে এসে দেখি সেটা 6:30 হয়ে গেছে টাইম। আমাদের হাতে এখনও অনেক সময় আছে, কি আর করার, ওই বসে বসে ওয়েট করছি। এখন বাজে 5:50 আর আমাদের বোর্ডিং পাস হলো। আর একদম সরাসরি ভেতর দিয়ে আমরা ঢুকে যাব। রাতের অন্ধকারে এয়ারপোর্টটা সেরকম ভালো করে দেখাই গেল না, তো এইরকম একটা অভিজ্ঞতা অর্জন করলাম। অবশেষে অনেক অপেক্ষার পর এই আমাদের এখন বোর্ডিং পাস হলো। এই দেখি থ্যাংক ইউ।
বাজে ডট 6টা আর বসে গেছে ফ্লাইটে। এখনও কিন্তু বাইরে আলো ফোটেনি, এখনও একটু একটু অন্ধকার রয়েছে। এই যে, এখনও আধা ঘন্টা বাকি আছে, 6টা বাজে, 6:30টায় টেক অফ করার কথা টাইম। তো এখনও অন্ধকার রয়েছে। আর আমি উইন্ডো সিট চেয়ে নিয়েছি, রিকোয়েস্ট করে নিয়েছি। আপনারা যদি উইন্ডো সিট রিকোয়েস্ট করে নেন তো আপনারা পেতে পারেন। আমি তো করে নিয়েছি এবং আমাদের টিমের আরও দুটো, মানে মোট 7 জনের মধ্যে মোট 3টে উইন্ডো সিট চেয়ে নেওয়া হয়েছিল, রিকোয়েস্ট করা হয়েছিল। তো 3টে আমরা উইন্ডো সিট পেয়েছি, এর জন্য কোনো আমাদের টাকা পেমেন্ট করতে হয়নি। আহমেদাবাদ থেকে আমাদের কলকাতা পৌঁছতে সময় লাগবে 2 ঘন্টা 5 মিনিট। की सुरक्षा को ध्यान में रखते हुए जितनी जल्दी हो सके एयरक्राफ्ट से बाहर निकलने की कोशिश। এই যে এবার ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমাদের ফ্লাইট আকাশে উড়ে যাবে। এই যে এবার উঠে গেলাম, এখন আকাশ পথে উঠছি। এই যে এখন শহরটাও দেখা যাবে। 6:37 বাজে, তাও আহমেদাবাদে এখনও অন্ধকার রয়েছে। আর ওই যে আকাশের চাঁদমামা। এখন বাজে সকাল 7টা আর অনেকটাই আলো ফুটে গেছে, সানরাইজ হয়ে গেছে। নিচে দেখা যাচ্ছে একটু আমাদের ফ্লাইট এখন মাঝ আকাশে, এয়ার আকাশে। একদিক দিয়ে কিন্তু ভালোই হলো, রাতের আকাশটাও দেখে নিলাম এবং দিনের বেলার আকাশটাও দেখে নিলাম, দুটোই কিন্তু অভিজ্ঞতা একই সাথে হয়ে গেল। চলে এসেছি কলকাতা, উপর থেকে কলকাতা একটুখানি দেখে নিলাম অনেক দিন পর। ওটা খেলনা বাড়ি। এই যে রানওয়েতে চলে এসছে। এই ছুঁয়ে গেল ল্যান্ড। আমাদের লাগেজ দেবে বিল নাম্বার 10। তো এখনও ল্যান্ড করে আছি, 8:45-এ ল্যান্ড করেছে। তো এখনও আমরা বেরোতে পারিনি। এই যে এখনও প্রচুর লাইন আছে, আমি বসেই রয়েছি। তো চলুন নেমে পড়ছি এখন আমাদের দমদম এয়ারপোর্টে। অনেক দিন পর, প্রায় 15 দিন পর আবার কলকাতায় ফেরা, দারুণ লাগছে। আর ফ্লাইটের জার্নি বলবো আমার কাছে কিন্তু খুব বোরিং ছিল, আমার কাছে ট্রেন জার্নিটাই বেশি আকর্ষণীয়। আমাদের এই বাস দিয়েছে, এখন এই বাসে করে যেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আকাশা, এটাই আমরা আসলাম। এখন আমরা আছি কলকাতা বিমানবন্দরে, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। আমি প্রথম দমদম এয়ারপোর্টটা দেখছি, আমি কিন্তু এখনও পর্যন্ত এর আগে আমি দেখিনি। তো এই দেখুন আমার লাগেজ চলে এসছে, আমাদের টিমের মধ্যে আমার লাগেজটাই কিন্তু প্রথম এসেছে, আর বাকিদের কিন্তু অনেকটা পরে এসেছিল। আমি পরে এসেও কিন্তু আগে আমার লাগেজটা পেয়ে গেছি। এই যে আমাদের টিমের সবাই দাঁড়িয়ে রয়েছে, কারোর একটা করে এসেছে, কারোর আসেইনি। তো এই হচ্ছে দমদম বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজাসুজি একদম বাস ধরে নিলাম, মানে এই যে এয়ারপোর্ট। আর এখানে 30 কত এটা
39 বাস পেয়ে গেলাম, যেটা হাওড়া যাবে। এসি 39 যেটা হাওড়া যাবে, আর আমরা কেষ্টপুর নেমে যাব। ঠিক আছে, তো চলো এই সফর আজকের মতো এখানেই শেষ হলো। তো কেমন লাগলো আমাদের পুরো জার্নিটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো বাড়ি এসে গেছি, আর কোনো ধৈর্য নেই, মানে কখন নিজের ঘর যাব। ঠিক আছে, কলকাতা নিজের শহর চলে এসেছি, আর কোনো ধৈর্য নেই। তো চলুন, সবাই ভালো থাকবেন, টাটা।